হতে পারে এই রমজানই জীবনের শেষ রমজান। ভাবুন তো, আজকের এই রমজানের রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়। এই সিয়ামের দিনগুলো, এই তারাবির নামাজ, এই সেহেরি ইফতারের সময়গুলো যদি আর কখনো ফিরে না আসে। আমরা কেউই জানি না আমাদের জীবনের শেষ রমজান কোনটি। গত বছর যারা আমাদের সঙ্গে ইফতার করেছিল, তারাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল, তাদের অনেকেই আজ আর নেই। হয়তো এবছরই আমাদের পালা। তাই আজকের এই আলোচনায় আমরা নিজেকে জিজ্ঞেস করব, যদি এটাই আমার শেষ রমজান হয়, তাহলে আমি কিভাবে কাটাব? আমার আমল কি যথেষ্ট? আল্লাহর কাছে কি আমি ক্ষমা পাওয়ার মতো প্রস্তুত? চলুন, কোরআন ও হাদিসের আলোকে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কিছু কথা শুনি। জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান, আয়াত ১৮৫। আরও বলেন, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আমরা প্রতিদিন পরিকল্পনা করি, আগামী রমজানে আরও ভালো করব, পরের বছর থেকে নিয়মিত নামাজ পড়ব, কোরআন খতম করব। কিন্তু আমরা কি নিশ্চিত যে আমরা সেই আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। সহিহ তিরমিজি, হাদিস নং 2459। তাই প্রশ্ন হল, আমরা কি নিজেদের হিসাব নিচ্ছি? রমজান ক্ষমা পাওয়ার সেরা সুযোগ। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি ক্ষমা পাওয়ার মাস, জান্নাত অর্জনের মাস। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। এই তাকওয়াই আমাদের জীবনের আসল সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, হাদিস নং 3840। আরেকটি হাদিসে এসেছে, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী, হাদিস নং 1899। এমন সুযোগ আর কোথায় পাব? শেষ রমজান ভেবে আমল করার গুরুত্ব। ধরুন এটা আপনার শেষ রমজান, তাহলে কি আপনি একইভাবে সময় নষ্ট করতেন? সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন, তারাবি বাদ দিতেন, কোরআন না পড়ে দিন পার করতেন? অবশ্যই না। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর, আয়াত ৩১। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ফিরে আসার সময় এখনই। কোরআনের সাথে সম্পর্ক গড়া। রমজান হল কোরআনের মাস। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। যদি এটা শেষ রমজান হয়, তাহলে কি আমরা কোরআন না পড়ে থাকতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস নং 5027। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, নিজের জীবনে প্রয়োগ করুন। নামাজ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যদি এটাই শেষ রমজান হয়, তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিতে পারি? আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত, আয়াত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নং ৮৬৪। ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া, তারাবি আদায় করা, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। দোয়া, আল্লাহর সাথে সরাসরি কথা বলা। রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন আমি তো নিহটেই আছি, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা, আয়াত ১৮৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। সহিহ ইবনে মাজা, হাদিস নং 1753। নিজের জন্য দোয়া, পরিবার উম্মাহার জন্য দোয়া, ক্ষমা চাওয়া। লাইলাতুল কাদার 1000 মাসের চেয়েও উত্তম। যদি এটাই শেষ রমজান হয়, তাহলে লাইলাতুল কাদার মিস করা কি সম্ভব? আল্লাহ বলেন, লাইলাতুল কাদার 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কাদার, আয়াত ৩।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নং 2014। শেষ 10 রাতে ইবাদত বাড়ানো, ইতিকাফ করা যদি সম্ভব হয়, বেশি বেশি দোয়া করা। দান সাদাকা গুনাহ মুছে ফেলার উপায়। রমজানে দান সাদাকার গুরুত্ব অনেক বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, বিশেষ করে রমজানে। সহিহ বুখারী হাদিস নং 6। আরেকটি হাদিসে এসেছে, সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সহিহ তিরমিজি হাদিস নং 1614। গরিবদের সাহায্য করা, ইফতার করানো, যাকাত আদায় করা। গুনাহ থেকে বিরত থাকা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করে না, আল্লাহর তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নং 1903। গীবত থেকে বিরত থাকা, মিথ্যা না বলা, হারাম থেকে দূরে থাকা। আন্তরিক তওবা করা, নতুন জীবনের শুরু করা। হয়তো আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু দরজা এখনও খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। আন্তরিকভাবে তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, নতুন জীবন শুরু করা। শেষ কথা, ভাবুন, এটাই আপনার শেষ রমজান। এই রাতগুলো কি আপনি নষ্ট করবেন? এই সুযোগ কি হাতছাড়া করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই সময় কি ছেড়ে দেবেন? হয়তো আগামী বছর আমরা কেউই থাকব না, হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি নিয়ামত রয়েছে যার ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী হাদিস নং 6412। আজ আমাদের সময় আছে, সুযোগ আছে, কিন্তু কাল থাকবে কিনা তা আমরা জানি না। প্রিয় মুসলিম বন্ধুগণ, আজই সিদ্ধান্ত নিন, আমি এই রমজানকে জীবনের শেষ রমজান ভেবে কাটাবো। আমি আল্লাহর দিকে ফিরে আসব, আমি আমার জীবন বদলে ফেলব। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে জান্নাতের অধিবাসী বানান। আমিন।